আমাদের সমাজে যে জিনিসটা সবচেয়ে বেশি হওয়ার কথা সেই জিনিসটাই সবচেয়ে কম হচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবনে যেই জিনিসটার গুরুত্ব সবচেয়ে বেশি হওয়ার কথা সেই জিনিসের গুরুত্ব সবচেয়ে কম বললে ভুল হবে, নেই বললেই চলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অসুস্থ, দাঁড়ানো অথবা বসা অথবা শোয়া অবস্থায় কোনোভাবেই একজন মানুষের জ্ঞান থাকা অবস্থায় শারীরিক অবস্থা তার যেখানে যাই চলে যাক, যেই জিনিসকে তিনি গুরুত্ব দিয়েছেন আজকে সেই জিনিস নামমাত্র আছে বললেই ঠিক হবে, এছাড়া ভুল হবে বাকি বললে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে সালাত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মৃত্যুর পথে শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, এমতো অবস্থায়ও যেই জিনিসকে ছাড়েননি সেই জিনিস আজকে নামমাত্র আছে বললেই ঠিক হবে, এছাড়া ভুল হবে বাকি বললে। সেটি হচ্ছে সালাত। আমি কেন এভাবে একটু ঘুরিয়ে বললাম? যদি এটার বিশ্লেষণ করি, এটার ব্যাখ্যার দিকে যাই, তাহলে আপনাদেরকে বেশি দূরে যাওয়া লাগবে না। ধরেন আপনি যেই মসজিদের মুসল্লি, এখন বিশেষ করে আপনি এই মসজিদের মুসল্লি, ধরেন আপনি যেই মসজিদের মুসল্লি, আপনি বিশেষ করে ফজরের সালাতে আসবেন, ফজরের সময় মসজিদে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন তখন কারোর চাকরি থাকে না, তখন কারোর ব্যবসা থাকে না, তখন মানুষের ঘোরার সময় হয় না, তখন মানুষের শরীর ক্লান্ত থাকে না, তখন মানুষের খাবারের সময় হয় না, তখন ডাক্তার থাকে না, ফার্মেসি থাকে না, তখন বিভিন্ন দিকের গান বাজনার সাউন্ড থাকে না, তখন মানুষের শব্দ দূষণ থাকে না। একেবারেই উপযুক্ত একটা সময় বলতে পারেন নামাজের বা সালাতের, যার মধ্যে কোনো বাধা নেই, নিজের ইচ্ছা ছাড়া। আমার ইচ্ছা হচ্ছে না সেই জন্য আমি যাচ্ছি না, আমার মন চাচ্ছে না, আমার মন বলতেছে না, সেই জন্য আমি যাইতেছি না। এছাড়া কিন্তু ফজরের সালাতে আর কোনো বাধা আছে কি? আমার মনে হয় না। পুরো পৃথিবী শান্ত, কি সুন্দর পাখির ডাক, সূর্য উঠছে, ফুল ফুটছে, এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তিনি, আমরা তিনাকে স্মরণ করি, আমরা তিনাকে ভালোবাসি, আমরা তিনার ভালোবাসায় নিজেদের আগুন থেকে মুক্ত করি। তো ওই সময় যদি আপনি নামাজে যান, মসজিদে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে নামাজের কি অবস্থা আর মুসল্লির কি অবস্থা। আপনি জোহরের সময়